ফোনপে ব্যবহার করলে নাকি এখন থেকে আপনাকে প্রত্যেক 3 মাসে দিতে হবে 100 টাকা করে। এই যে ঘটনাটি এখন প্রত্যেক ফোনে ফোনে দেখা যাচ্ছে, এই যে খবরটি, তার সত্যতা কতটা এবং কিভাবে আমরা সেই যে সেই চার্জেস থেকে আমরা মুক্তি পেতে পারি বা আমাদের চার্জেসটা লাগু হবে না আমাদের উপরে, সেটা কি করতে হবে সেটাও আমি এখন দেখিয়ে দিতে চলেছি। তো প্রথমে আমরা ওপেন করছি গুগলে গিয়ে আমরা লিখে দিচ্ছি যে ফোনপে ওয়ালেট চার্জেস ইন বেঙ্গলি। অ্যাকচুয়ালি যেটা দেওয়া হয়েছে তা কিন্তু ওয়ালেট চার্জেস উপরে, মানে ফোনপের উপরে নয়, ফোনপের যে ওয়ালেট আছে সেই চার্জেসের উপরে আপনাকে একটা চার্জেস দিতে হবে বলা হচ্ছে। তো কিভাবে দিতে হবে বা কেন দিতে হবে সেটা এখানে আমি যদি গুগল পেতে সার্চ করি, তাহলে আমরা দেখছি কি এখানে দেখুন, ফোনপে ওয়ালেট নিষ্ক্রিয় বা দীর্ঘ সময়ের জন্য ব্যবহার না করলে প্রতিটি কোয়ার্টারে 3 মাসে 100 টাকা করে চার্জ কাটা হয়। টানা 365 দিন মানে 1 বছর ফোনপে ওয়ালেট যদি কোনোরূপ আর্থিক লেনদেন না করা হয় তাহলে নিয়মটি প্রযোজ্য। অর্থাৎ আপনার ফোনপের মধ্যে দেখবেন একটা ওয়ালেট অপশান থাকে, সেটা কারোর অ্যাক্টিভ আছে কারোর অ্যাক্টিভ নেই। যদি আপনার অ্যাক্টিভ থেকে থাকে তাহলে কিন্তু এই যে নিয়মটি সেটি লাগু হবে, এবং অ্যাক্টিভ থাকার পরেও যদি আপনি 1 বছর ধরে কোনো রকম ট্রানজাকশান না করেন, মানে ফোনপের ট্রানজাকশানের কথা কিন্তু বলা হচ্ছে না এখানে, এখানে বলা হচ্ছে আপনার ওয়ালেট ট্রানজাকশান, মানে ওয়ালেটে আপনাকে টাকা অ্যাড করতে হবে বা সেখান থেকে খরচা করতে হবে, বছরে একটা অন্তত মানে করতেই হবে। তা না হলে কিন্তু প্রত্যেক 3 মাসে এই 100 টাকা করে চার্জেস যেটা বলা হচ্ছে সেটা নেওয়া হবে। এবারে আপনি যদি টানা 1 বছর ওয়ালেটের মাধ্যমে কোনো লেনদেন না করেন তাহলে অ্যাকাউন্টটি ইনঅ্যাক্টিভ বলে গণ্য হবে, মানে নিষ্ক্রিয়, এবং এই 1 বছর পর থেকে আপনার কিন্তু 100 টাকা করে ইনঅ্যাক্টিভ চার্জ হিসাবে কাটা হবে। এবারে ওয়ালেট ব্যালেন্স যদি না থাকে তাহলে 100 টাকার কম ব্যালেন্স থাকে, তবে যতটুকু ব্যালেন্স থাকবে ততটুকুই কেটে নেওয়া হবে। এটা কোথা থেকে কাটা হবে? আপনার ওয়ালেট থেকে কাটা হবে। এবার ওয়ালেটে যদি আপনার টাকা 100 টাকার বেশি থাকে তাহলে তো 100 টাকাই কাটা হবে, আর যদি ওয়ালেটে দেখছেন যে 100 টাকার কম আছে তাহলে যতটুকু আছে, মানে 100 টাকার ধরুন 50 টাকা আছে তো 50 টাকাই কেটে নেওয়া। এখন অনেকেই বলবে যে আমাদের ওয়ালেটের তো কোনো প্রয়োজন হয় না, আমরা ওয়ালেটে কেন নেব বা ওয়ালেটে নিলে কি আমার কোনো এক্সট্রা চার্জেস লাগবে? সেটা এখানে দেওয়া হয়েছে দেখুন, ফোনপে ওয়ালেটে টাকা লোড করা বা ওয়ালেট থেকে ইউপিআই পেমেন্ট করার জন্য কোনো সাধারণত এক্সট্রা চার্জ কাটা হয় না, ফলে এটা কিন্তু এক্সট্রা চার্জের কোনো গল্প নেই, এখানে কোনো লস বা ক্ষতি নেই। তো এখন এই ফোনপে ওয়ালেট আপনার অ্যাক্টিভ আছে কি না সেটা কিভাবে জানবেন, আর যদি অ্যাক্টিভ থাকে তাহলে সেটি বন্ধ যদি করতে চান তাহলে কিভাবে বন্ধ করবেন সেটা দেখে নিই চলুন। তো তার জন্য আপনি ফোনপেটা অন করবেন, করার সাথে সাথে আপনি এইরকম একটা যে স্ক্রিন দেখতে পাবেন, এখানে ফোনপে ওয়ালেট বলে এই অপশানটি আছে দেখুন, এখানে এই অপশানটি এখানে আছে, এখানে অপশানটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার নেক্সট অপশান চলে আসবে এইরকম। যদি এখানে দেখছেন যে ওয়েলকাম ব্যাক বা লেটস স্টার্ট এইরকম অপশান থাকে, তার মানে কিন্তু আপনার অ্যাক্টিভ নেই, এখানে অ্যাক্টিভ করার কথা বলা হচ্ছে। আপনি চাইলে অ্যাক্টিভ করতে পারেন, আর যদি অ্যাক্টিভ না করেন তাহলে নেক্সট আপনার যদি অ্যাক্টিভ দেখায় যে অ্যাক্টিভ আছে, মানে এইরকম একটি স্ক্রিন দেখাবে যেখানে কিন্তু এইরকম জিরো ব্যালেন্স একটা দেখাবে, যে এখানে ব্যালেন্স যদি কিছু থাকে দেখাবে আর না থাকলে জিরো দেখাবে, তার মানে কিন্তু আপনার অ্যাক্টিভ আছে। এটাকেই আপনি চাইলে ব্যবহার করতে পারেন বছরে একবার, আর যদি না চান তাহলে কিন্তু অফ করে দিতে পারেন। তো কিভাবে অফ করবেন তার জন্য আমরা যে 3 ডটস আছে দেখবেন উপরের দিকে, এই যে জিজ্ঞাসার চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন, করলেই আপনার যে স্ক্রিনটা খুলে যাবে। এই স্ক্রিনের নিচের একটা প্রশ্ন আছে দেখুন, হাউ ডু আই ক্লোজ মাই ফোনপে ওয়ালেট। এই ফোনপে ওয়ালেট কিভাবে বন্ধ করবেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার এইরকম একটা স্ক্রিন চলে আসবে। এখানে আপনার কিন্তু একবার ডিক্লারেশন দেওয়া হচ্ছে যে যদি আপনি এই ফোনপে একবার বন্ধ করেন তাহলে কিন্তু পরবর্তী সময় কোনোদিন ওয়ালেট, মানে ফোনপে চালু থাকবে কিন্তু ওয়ালেটটা যদি আপনি বন্ধ করছেন একবার, তাহলে আর কোনোদিন ওয়ালেটটা খুলতে পারবেন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে যদি ক্লোজ করতেই হয় তাহলে এখানে ক্লোজ ওয়ালেট অপশানে ক্লিক করবেন, তাহলে আপনার পার্মানেন্টলি যে ওয়ালেট সেটা ক্লোজড হয়ে যাবে, এবং আপনি যদি ওয়ালেট থেকে সারা বছর ব্যবহার না করেন তাহলে কোনো অসুবিধা নেই। আপনি জেনারেলি যেমন ফোনপে ব্যবহার করছিলেন ইউপিআই দিয়ে, তা কিন্তু আপনি করতে পারবেন। ফলে আপনার যদি ওয়ালেট ব্যবহারে থাকে তাহলে অবশ্যই আপনি বছরে একবার কিন্তু এটা করে নেবেন, একবার অন্তত একটা ট্রানজাকশান করে নেবেন। আর যদি ওয়ালেট ব্যবহার না হয় বা না করেন তাহলে কিন্তু অবশ্যই বন্ধ করে দেবেন, তা না হলে প্রত্যেক 3 মাসে 100 টাকা করে আপনার কাটতে চলেছে।